বিষয়টা হলো যে আমাদের এই যে কি বলে অন্নপূর্ণার ভান্ডার নিয়ে মানে সেই যতদিন কবে হয়েছিল মার্চ মাসে না মে মে মাসে ভোট হয়েছিল। তার আগের থেকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে আর মানুষও ডবল টাকার লোভে সবাই ওই ভোট টোট দিয়ে রাজা টাজা করেছে, রাজা আমাদের রাজা। তো এখন কোনো কথাই রাখছে না, সেটা তো ছাড়ো, বাদ দাও, আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে এক এক সময় এক এক রকম পাল্টাচ্ছে, মানে নিয়ম পাল্টাচ্ছে, মত পাল্টাচ্ছে। তাহলে মত পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তুমি যখন যা ইচ্ছা তাই মত পাল্টাবা, সেটা তো হবে না। তা এত যাচ্ছি না, আমি ছোট করে বলছি। এক দিদা, হ্যাঁ দিদা তো 60 বছর পর্যন্ত দেয় জানি, তো দিদার কত বয়স জানি না, আমার তো মনে হলো 90 বছর বৃদ্ধ ভাতা পাবে, বিধবা ভাতা পাবে, বিধবা ভাতা এগুলো পাবে, এগুলো দেখছে কি দিচ্ছে না দিচ্ছে না। আমার জানা নেই। তা মানে আমার ওই দিদাটার মানে আকুল ভাবে প্রার্থনা, এটা মানে একদম আশা করি এতক্ষণ মানে সেই বিশাল ভাবে ছড়িয়ে গিয়েছে। বুঝতেই তো পারছেন কি ব্যাপার। সেখানে সত্যি খুব কষ্টকর ব্যাপার। এবার যাদের আছে তারা না বুঝতে পারবে না বিষয়টা, যাদের নেই তাদের যে সত্যি যখন দিত না চলেনি, হ্যাঁ চলেছে, কিন্তু যখন একটা জিনিস চালু হয়ে যায় তখন যখন হয় না, তখন আর সেটা ছাড়া চলা যায় না। এটা যে কোনো বিষয়, যে কোনো একটা বিষয়ে তুমি দেখবে, আমরা একটা সময় আমাদের ঘরে ইলেকট্রিক ছিল না, আমরা কিন্তু হাত পাকায় চলে গেছে। তারপরে যখন কারেন্ট আসলো, কারেন্ট ছাড়া থাকতে পারিনি, এরকম নিয়ম। হ্যাঁ, তা এইগুলা কেন করছে, তা আশা করি আপনাদের কাছে প্রার্থনা করব ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবেন। আর দিদার ওই ভিডিওটাও আমি ছোট করে করেছি, কিসে দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না, ফেসবুক না ইয়েতে, ওটাও আপনারা দেবেন ইয়েতে। তো পারলে দিদার ছবিটা দিয়ে দেবো থাম্বনেলে, যদি মনে থাকে। এই দিদার হচ্ছে একজন বলেছে সাহায্য করবে, তা তিনি একটু সমাজসেবী মতো করে বেড়ায়। তা করুক, ভালো, সমাজসেবা করা ভালো, আমারও ভালো লাগে। এবার সবার তো সামর্থ্য হয় না, আর আমার ভিডিও আমি এইভাবে ভিডিও করব না, না পেরেই বলতে আসলাম, খুব কষ্ট লাগছিল দিদার ইয়ে দেখে। আর তারপরে একটা কথা আমার কাছে, যে এই যে আমাদের মতো মেয়েরা অনেকে বলবে খেটে খাও, তাই না? এক কথা, তোমার ব্যবসা লাখের ব্যাপার আছে। এইবার পুঁজি কোথায় বাবা, সবার তো বাপের অঢেল নেই, আর অঢেল থাকলেও সব বাপ দেয় না, সবাইকে দেয় না। এবার আমি লোন নেবো, লোন নেওয়ার একটা বেস থাকে, সেই বেসটা হয়তো নেই, বা যেভাবে লোন নিলাম লোনটা তো আবার আমাকে শোধ করতে হবে। এবার যে ব্যবসাটা করছি হয়তো সেটা আমার কপালে মানে সইল না, তাহলে কি করে করবো? তাহলে যারা আমাদের মতো মেয়েগুলো যারা শিক্ষিত হয়েছে, তারা আজকে কত দিন ধরে কোথায় আছে যে লেখাপড়া বেশি জানলে সে চাকরি পাবে না। হ্যাঁ, আমার এই কথা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছে, কিন্তু এটা হয়েছে, এরকমও হয়েছে এখন, সেটা হয়তো নিয়মটা পাল্টিয়েছে। কিন্তু আমাদের মতো মেয়েদের যারা অল্প বয়সে যে কাজ করে, তাদের কিন্তু অন্তত কিছু কারখানা হোক বা শিল্প টিল্প করে এইসব জায়গায় কাজ দিক, 3,000 টাকা কেন নেবে? তারা 10,000 15,000 টাকা করে ইনকাম করুক, খেটে খাক, আমি এটাই চাই। আর তাদেরই দেবে যারা ওই দিদার মতো, যারা কোনো কাজ করতে পারবে না, তাদের 3,000 টাকা দিক। আমার মানে বক্তব্য এই জায়গায়, যারা বলছে আমরা খেটে খাবো, তাদের খেটে দিক। আর সত্যি কথা বলতে কি, যখন মানে দোকানগুলো ছিল তখন মনে হচ্ছিল হ্যাঁ কেন ওরা রেলের জায়গা দখল করে নেবে, আমরা পাচ্ছি না, ওরা কেন নেবে? কিন্তু এখন না, যখন নেই ওরা, তখন সেই জিনিসটা আমাদের মধ্যে না, মানে কার মধ্যে কি হয় আমি জানি না, আমার নিজের মধ্যে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ আমরা ওটা দেখে অভ্যস্ত, এবং আমরা যখন কোথাও যাই, কোনো একটা দোকানে জিজ্ঞাসা করি, সেই যে দোকানটা বছরের পর বছর মানে দীর্ঘদিন ধরে ওইখানে আছে, সে ঠিক বলে দেয় কোন ট্রেনটা কোন সময় আসে। আমরা সেটা
এখনো পাচ্ছি কিছু কিছু ইয়েতে, কোথাও কোথাও উঠেছে, কিন্তু এরপর আর থাকবে না, সেটাও থাকবে না। এই জায়গাটায় কিছু কিছু মানুষের খুব অসুবিধা হবে, যাদের ট্রেনে চলা আসা মানে সেরকম ভাবে যাওয়া আসা নেই। অন্তত আমার মতো মানুষ, আমি ট্রেনে সেরকম যাওয়া আসা করি না। আমার মতো মানুষ, আমি একা নেই, অনেকেই আছে জিজ্ঞাসা করে যে কাকু এই ট্রেনটা কখন যাবে, দাদা এই ট্রেনটা কখন যাবে, সেইগুলা পাই না হাতের কাছে। আর কি যে রেলের যে ইয়েগুলা হয়েছে, মানে দোকানগুলা, তা বাজার মূল্য থেকে ডবল, মানে ডবল টাকা নিচ্ছে। এইগুলো কি রকম ইয়ে? এটা কি এয়ারপোর্ট হয়ে গেছে নাকি? 240 টাকা লিটার চা, মানুষ বাঁচবে কি করে, কি করে খাবে? আমরা এয়ারপোর্টে যাই, হয়তো কোনোদিন খুব ঠেলায় না পারলে খাওয়া হয় না, কারণ অত আমাদের নেই। আর এখানেও রেলেও সেটাই করে দিচ্ছে। তুমি কি বলতে চাই, তোমার বক্তব্যের উৎস আমার বক্তব্য হচ্ছে, যারা খেতে খেতে পারে তাদের চাকরি দিক, আর যারা পারবে না তাদের ওই দিদার মতো টাকা দিক। আমি সেটাই চাচ্ছি। 60 বছর পর্যন্ত তো মানুষ চাকরি করতে পারে, তারপরে রিটায়ারমেন্ট হয়, তাই তো? তাহলে যাদের 40 থেকে বা 30 থেকে 60-এর মধ্যে বয়স আছে, 25 বছর থেকে শুরু করেছে, তাহলে 25 বছরের ঊর্ধ্বে থেকে 60 বছর যারা রয়েছে, এর মধ্যে যাদের কোয়ালিফিকেশন আছে তাদেরকে চাকরি দেওয়া হোক কিছু একটা। নিশ্চয় 3,000 নাই, 10 থেকে 15, যেখানে 3 দিচ্ছে সেই জায়গায় 10 থেকে 15 দিক। আমার বক্তব্য এটা। আর যারা একেবারেই পারবে না, মানে অচল, তাদেরকে 3,000 টাকা করে দিই। কেন চাকরির কথা বলছিই না, এটা চাকরির কথা তো শুনছেই না আমি। আর চাকরি যে কবে উঠে গিয়েছে, চাকরি বলতে কিছু নেই। আচ্ছা, কোথায় কবে একটা কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে তার কোনো ঠিক নেই। আগে মানে এসএসসি প্রত্যেক বছর হতো, প্রত্যেক বছর। এখন এসএসসি কবে হয়েছে লাস্ট, আমার নিজেরই মনে নেই। এসএসসি বলতে যেটা মাস্টারের, মানে নন টিচিং নাই, মাস্টারের যেটা, সেটা বলছি আমি। মাঝে মনে হয় প্রাইমারি একটা নিয়েছিল, হয়েছে হয়তো। আর নিচ্ছে শুধু পুলিশ ফোর্স এসবগুলো নিচ্ছে। যদি নাই এগুলা নেয়, এগুলা নিয়মাফিক নেয়, কারণ তাদের প্রয়োজন। আর এইগুলাকে এই 3,000 টাকা দেবো বলে মাথায় টুপি পরেই রেখে দিয়েছে। এবার 3,000 টাকা নিয়ে সব মারামারি করতে, 3,000 টাকাও দিচ্ছে না। তো আমার কথা হলো, আমাকে একটা চাকরি দিক, 3,000 টাকা দিতে হবে না আমার, আমি খেটে খাবো। কেন 3,000 টাকায় হয় একটা সংসার চলে? 3,000 টাকায় তাও সেটা নিয়ে মানুষ লড়াই করছে, তাও সেটা দেবে না। কি বলবা বলো? তো আমার এটুকুই বক্তব্য। আশা করি আমার মনের ভাব আমি প্রকাশ করতে পেরেছি। তা তোমরা এটাকে অনেক অনেক শুধু শেয়ার করো, শেয়ার করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের রাজা, তার কাছে পৌঁছে দাও। দেখো আমার মতামত কোনো ভুল আছে কিনা। তবে